হ্যালো বন্ধুরা, টেকনোক এ আপনাদের সবাইকে স্বাগতম। সেন বংশ। হেমন্ত সেন ছিলেন বাংলার হিন্দু সেন রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি সেন বংশের মূল প্রতিষ্ঠাতা সামন্ত সেনের পুত্র। সামন্ত সেন রাজা উপাধি ধারণ করেননি, কিন্তু তার পুত্র হেমন্ত সেন স্বাধীন সেন রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম মহারাজা উপাধি ধারণ করেন। পাল সাম্রাজ্যের দুর্বল হওয়ার ফলে তিনি রাজ শাসন ভার লাভ করেন। তাকে পাল সম্রাটকে রক্ষার দায়িত্বও দেওয়া হয়েছিল। তিনি 1070 থেকে 1096 পর্যন্ত এই ভূমিকা পালন করেছিলেন। তার পুত্র বিজয় সেন তার পরে রাজত্ব করেছিলেন। সেন রাজবংশ প্রায় 12 শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলা শাসন করেছিল। মুসলমান শাসন। ভারতে মুসলিম শাসন প্রথম প্রতিষ্ঠা করেন মুহম্মদ ঘুরি। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি। এই সময় মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলায় ভ্রমণ করেন। এই সময়ের কয়েকটি উল্লেখযোগ্য সুলতান হচ্ছেন সিকান্দর বিন ইলিয়াস, নাসির আল দিন মাহমুদ, হুসেন শাহ প্রভৃতি। 1576 এ মুঘলরা বাংলা দখল করলে সুলতানি যুগের সমাপ্তি হয়। মুঘল শাসনের সময় বঙ্গ মুঘলদের মুসলিম সংখ্যা গরিষ্ঠ প্রদেশ ছিল। এ প্রদেশ কাপড় উৎপাদন জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত ছিল। রাজধানী ঢাকার 1 লক্ষ জনগণের মধ্যে 80,000 ছিল কাপড় বুননের দক্ষ কারিগর এবং সিল্ক, সুতা বস্ত্র, ইস্পাত, লবণ উৎপাদন ও রপ্তানিকার। বাংলার কৃষকরা 1600 থেকে 1650 সালের মধ্যে রেশম চাষ শেখে। মুঘল আমলে বাংলা ছিল মসলিন, সিল্ক এবং মুক্তা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ঢাকার সিল্ক মধ্য এশিয়ায় ঢাকা নামে পরিচিত ছিল। এই সময় মোঘলরা বাংলায় সুবেহদার নিযুক্ত করত, যাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শায়েস্তা খাঁ। তার শাসনামলে ঢাকার ব্যাপক উন্নতি সাধিত হয় এবং এই প্রদেশে মুঘল শাসনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত হয়। তার শাসনামলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। বাংলার নবাব। 1717 সাল থেকে বাংলায় নবাবী শাসন শুরু হয়। মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। পর্যায়ক্রমে সুজাউদ্দিন, সফররাজ খান, আলীবর্দী খান এবং সর্বশেষ সিরাজউদ্দৌলা বাংলার স্বাধীন নবাব ছিলেন। ব্রিটিশ শাসন। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। ব্রিটিশ শাসনের সময়ে 2টি মারাত্মক দুর্ভিক্ষ বা মন্বন্তর বহু মানুষের জীবনহানি ঘটিয়েছিল। প্রথম দুর্ভিক্ষটি ঘটেছিল 1770 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি ঘটেছিল 1943 খ্রিস্টাব্দে। 1770 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল ইতিহাসের সবথেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি। বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটেছিল 1770 এবং তার পরবর্তী বছরগুলিতে। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং বাংলা সরাসরিভাবে ব্রিটিশ রাজবংশের শাসনাধীনে আসে। বাংলা ছিল খুব ভালো ধান উৎপাদক অঞ্চল এবং এখানে সূক্ষ্ম সুতিবস্ত্র মসলিন তৈরি হত। এছাড়া এই অঞ্চল ছিল পৃথিবীর পাট চাহিদার মুখ্য যোগানকারী। 1850 সাল থেকেই বাংলায় ভারতের প্রধান শিল্পাঞ্চল গড়ে উঠতে থাকে। এই শিল্পাঞ্চল গড়ে উঠেছিল মূলত কলকাতার আশেপাশে এবং সদ্য গড়ে ওঠা শহরতলি এলাকা। কিন্তু বাংলার বেশিরভাগ মানুষ তখনও কৃষির উপরেই বেশি নির্ভরশীল ছিলেন। ভারতের রাজনীতি এবং সংস্কৃতিতে বাংলার মানুষেরা অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও বিশেষ করে পূর্ব বাংলায় তখনও খুব অনুন্নত জেলা ছিল। 1877 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া যখন ভারতের সম্রাজ্ঞী উপাধিতে নিজেকে ভূষিত করলেন, তখন ব্রিটিশরা কলকাতাকে ব্রিটিশ রাজের রাজধানী বলে ঘোষণা করে। প্রথম বঙ্গভঙ্গ 1905। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1905 সালের 6 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারণাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। 1765 সালের পর থেকেই বিহার ও ওডিশা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বোর্ড হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকে। দ্বিতীয় বঙ্গভঙ্গ 1947। 1947 সালে বঙ্গভঙ্গ ভারত বিভাজনের একটি অংশ হিসেবে ধর্মের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত বঙ্গপ্রদেশ ভারত এবং পাকিস্তানের অংশ হিসেবে বিভক্ত হয়। প্রধানত হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারত এবং মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত হয়। 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে 1947 সালের 1/4 এবং 1/5 অগাস্ট যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকট এই নতুনভাবে বিভক্ত বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, যা পাকিস্তানের প্রদেশ ছিল, তা 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন
এবং সার্বভৌম দেশ বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ কর।